আসসালামু আলাইকুম। এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কথা বলবো ক্যালকুলেটর সম্পর্কে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন আপনারা, তাদের জন্য ক্যালকুলেটর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তো ক্যালকুলেটরের মধ্যে সবচেয়ে বেস্ট যে ক্যালকুলেটর দুইটা বর্তমানে জনপ্রিয় আর কি, সেই ক্যালকুলেটর দুইটা সম্পর্কে আমি একটু কথা বলি। প্রথমেই হচ্ছে গিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ক্যাসিও এফএক্স 991 ইএক্স ক্লাস উইস। এই ক্যালকুলেটরটা বর্তমানে হচ্ছে মার্কেটে নেই, কারণ এটা স্টক আউট হয়ে গেছে, মানে খুব পপুলার বলে মানুষজন কিনে ফেলে আর কি এই টাইপের। তো এই ক্যালকুলেটরটা আমার ছিল আর কি, এখন বাজারে যেহেতু নেই, তো ক্যালকুলেটরটার পরিবর্তে আপনারা কোনটা ইউজ করতে পারেন, যেমন বর্তমানে যেটা মার্কেটে আসছে সেই ক্যালকুলেটরটা হচ্ছে এটা, আর একটু আপডেটেড ভার্সন। এটা হচ্ছে ক্যাসিও এফএক্স 991 সিডাব্লিউ। এই ক্যালকুলেটরটা বর্তমানে দাম হচ্ছে 2450 টাকা। তো ক্যালকুলেটরটা হচ্ছে খুবই ভালো মানের একটা ক্যালকুলেটর, বর্তমানে হচ্ছে খুবই সায়েন্সের স্টুডেন্টদের জন্য মানে খুব বেস্ট একটা ক্যালকুলেটর। তো এখানে কিছু ফাংশন আছে, টোটাল হচ্ছে 540টা ফাংশন এই ক্যালকুলেটরে আছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাতে যাই 540টা ফাংশন, তাহলে একটু ভিডিওটা একটু বড় হয়ে যায় আর কি। তো আমি ছোট করে একটু দেখাই আপনাদেরকে। ফার্স্টে আমি অন করে দেখাচ্ছি। যেমন আমি ক্যালকুলেটরটা অন করলাম, এখানে দেখেন যে অন্য ক্যালকুলেটরটা থেকে এটার কিছু বিশেষত্ব আছে। যেমন মনে করেন যে বাটনগুলো একটু আপনারা দেখেন, টোটাল কয়টা বাটন, এখানে টোটাল 45টা বাটন রয়েছে। তো এবং 540টা ফাংশন আপনারা চাইলে এখানে ক্যারি করতে পারবেন। এরপর ধরেন আমি অন করলাম, এখন আমি একটা ফাংশন করে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ এই যে 6 × 6, এখানে ইকুয়েশন জিনিসটার পরিবর্তে রয়েছে হচ্ছে এক্সিকিউট চাপ দিলে অ্যান্সার চলে আসে। এখন এরপর রয়েছে ফরম্যাট জিনিসটা আছে। তো ফরম্যাটের কাজটা কি আমি একটু দেখাবো, তার আগে আমি আপনাদেরকে হোম বাটনটা একটু দেখাচ্ছি। হোম বাটনে আমি যদি চাপ দিই তাহলে কী কী আসে দেখেন। ফার্স্টে হচ্ছে ক্যালকুলেট মোডে রয়েছে, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো এখানে করা যাবে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, তারপর স্প্রেডশিট, টেবল, ইকুয়েশন, আপনারা চাইলে এখানে ইকুয়েশন সলভ করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে ইনইকুয়ালিটির অঙ্ক এখানে করা যাবে। তারপর হচ্ছে কমপ্লেক্স মোডে নেওয়া যাবে, বেসের অঙ্কগুলো করতে পারবেন। তারপর রয়েছে হচ্ছে ম্যাট্রিক্স, যেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্সের অঙ্ক। এরপর ভেক্টর অঙ্ক করতে পারবেন আপনারা, রেশিও বের করা যাবে। তারপরে সর্বশেষ হচ্ছে ম্যাথ বক্স নামে একটা অপশন আছে এখানে। তো আমি আপনাদেরকে একটা ফাংশন যদি দেখাই, সেটা মনে করেন যে একটু উপরে চলে যাচ্ছি আমি, পরে গিয়ে আমি এখানে ধরেন বেসে চলে যাচ্ছি। আমি দেখেন বেসে চলে গেলাম, এখন আমি এক্সিকিউট দিব। তো ডেসিমাল ফরম্যাট চলে আসছে। এখন আমি ডেসিমাল ফরম্যাটে একটা নাম্বার দিব, সেটা হচ্ছে ধরেন যে 25 আমি নিলাম। 25 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, দেখেন দেখা যাচ্ছে। তারপর ইকুয়ালস এক্সিকিউট দিলাম, তাহলে 25 চলে আসলো। এখন এটাকে ফরম্যাট করব। এটাকে ফরম্যাট করা মানে হচ্ছে আমি ডেসিমালটাকে অন্য কোনো মোডে নিয়ে এক্সপ্রেস করলে কি কি মানটা পাওয়া যাবে সেটা আমরা একটু দেখি। মোডে নিলে ধর সাপোজ ফরম্যাট দিলাম আমি, এখানে ফরম্যাট দিলে কত আসলো, হেক্সাডেসিমাল চলে আসে। ফার্স্টে 19 দেখাচ্ছে। তারপর যদি আমি বাইনারি মোডে নিয়ে যাই, দেখেন কত আসলো, 11011101 দেখাচ্ছে। আবার যদি আমি ফরম্যাট করি, অক্টাল মোডে চলে আসছে 31। এরপর আবার যদি ডেসিমাল চাপ দিই 25 দেখা যাচ্ছে। তাহলে একটা ফরম্যাট আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে আমি আবার যদি মোডটা চেঞ্জ করতে চাই, মোড চেঞ্জ করতে আমাকে হোমে যেতে হবে। হোমে গেলাম, সেখান থেকে আমি যদি কমপ্লেক্স মোডে নিয়ে যাই, কমপ্লেক্স মোডে আমি নিয়ে যাচ্ছি। এখানে কমপ্লেক্স মোডে নিয়ে গেলাম, এক্সিকিউট দিলাম, এটা কমপ্লেক্স মোডে চলে আসছে এখন। এরপর মনে করেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে কমপ্লেক্স নাম্বার আছে হচ্ছে আপনার ম্যাথ সেকেন্ড পেপারে। কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি কোনো অঙ্ক করতে হয়, সেটা আসলে এই মোডে নিয়ে আপনাকে করতে হবে। আর এখানে আসলে আমি যদি আপনাদেরকে ছোট করে দেখাই, সাপোজ যে সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে 0.5। সেটা আমি যদি বের করতে চাই, সাইন 30 দিলাম, এক্সিকিউট দিচ্ছি, চলে আসছে হাফ। এখন ফরম্যাট দিয়ে আমি যদি ডেসিমাল দিই, ফরম্যাট চাপ দিলাম, এখন তারপরে ডেসিমাল যদি আমি দিতে চাই তাহলে কত আসে দেখেন, এটা 0.5 শো করতেছে। তার মানে আমাকে এখানে আরেকটু, মানে 0.5টা বের করার জন্য আমাকে আরও 2-3টা কি আমাকে চাপতে হবে, তাইলেই কিন্তু এটা আমাকে 0.5 শো করে। কিন্তু অন্য যে ক্যালকুলেটরগুলো আছে, যেমন এই ক্যালকুলেটরটা, এখানে আপনি যদি সাইন 30 দিয়ে দেন, দেখেন আমি দিচ্ছি সাইন 30 দিলাম, তাহলে কি আসে দেখেন, হাফ আসবে। আবার এসডি চাপ দিলে কিন্তু সরাসরি কত আসে, 0.5 চলে আসে। তার মানে এই জায়গাতে আসলে ক্যাসিও এফএক্স 991 ইএক্স ক্যালকুলেটরটা সিডাব্লিউ থেকে একটু এগিয়ে আছে এইখানেই শুধুমাত্র। এরপর হচ্ছে বাকি যে ফাংশনগুলো আছে, যেমন হচ্ছে আপনার এখানে আপনি ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারবেন, তারপর হচ্ছে ইকুয়েশন সলভ করতে পারবেন। ওগুলো কিন্তু আসলে অত বেশি কম্পেয়ার করা যায় না আর কি, মানে দুইটাই সেম। আর একটু যদি জটিল কোনো ক্যালকুলেশন আসে, ধরেন যে আপনার x³ x⁴ x⁵
এই টাইপের ইকুয়েশন যদি আসে তাহলে দেখা যায় এই ক্যালকুলেটর মানে সিডাব্লিউ ক্যালকুলেটরটা অনেক দ্রুত ক্যালকুলেট করতে পারে। তো সেই জায়গাতে আমি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করি তাহলে এটাকে আমি এগিয়ে রাখবো, সিডাব্লিউ ক্যালকুলেটরটাকে আমি এগিয়ে রাখবো এই কারণে, কারণ এটার হচ্ছে গিয়ে মানে কাজ করার ক্ষমতাটা একটু বেশি আর কি, পাওয়ারটা বেশি, এই কারণে আমি এটাকে এগিয়ে রাখতে পারি। এরপর আমি আরেকটা ক্যালকুলেশন আপনাদেরকে একটু দেখাই, লগের যে ব্যাপারটা। যেমন ইএক্স ক্যালকুলেটরে আমি যদি আপনাদেরকে লগের কোনো অঙ্ক দেখাতে চাই, সাপোজ এখানে দেখেন লগ, আচ্ছা এটা তো লগ আসবে না, শিফট দিয়ে আমি লগ আনতে চেষ্টা করি, শিফট দিলাম লগ তারপরে আলফা দিলাম। আচ্ছা এটা মোড চেঞ্জ করতে হবে মনে হয়, মোডটা আমি কমপ্লেক্স মোডে রাখি, কমপ্লেক্স মোডে রেখে এখন লগ দেওয়ার চেষ্টা করি, লগ তো আসলো না। এখানে যদি আমি চেষ্টা করি শিফট দিয়ে লন আলফা, এখানে হচ্ছে আমি ডিগ্রি মোডে নিতে চেষ্টা করি, এক নাম্বারে হচ্ছে ডিগ্রি মোডে নিলাম। তারপরে যদি আমি লগের ব্যাপারটা আনতে চেষ্টা করি কি আসে, আচ্ছা এটা তো আসছে না এখানে। আচ্ছা তারপর এখানে ফাংশনগুলো একটু দেখি আমি, কমপ্লেক্স স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে ইকুয়েশন, এরপর হচ্ছে কমপ্লেক্স মোড, তারপর হচ্ছে গিয়ে বেস, তারপর হলো গিয়ে আপনার এখানে ম্যাট্রিক্স করা যাবে, ভেক্টর, স্ট্যাটিস্টিক্স সবগুলোই আসলে ডিস্ট্রিবিউশন অঙ্ক এখানে করা যাবে, তারপর স্প্রেডশিট বানানো যাবে, ট্যাবল বানানো যাবে, তারপর ইকুয়েশন সলভ করা যাবে, ইনইকুয়ালিটি আছে, রেশিও, এরকম আর কি। তো আমি আসলে এটা কোনোভাবে আনতে পারতেছি না এখানে, লগ দিয়ে কিভাবে করব লগের, আচ্ছা আমি যেহেতু আনতে পারতেছি না তো এটা আমি আর দেখাচ্ছি না, আমি এখানে দেখাই আপনাদেরকে। এই ক্যালকুলেটরে আমি হোমে গেলাম, আমি হচ্ছে গিয়ে প্রথমে আপনার ক্যালকুলেট অপশনে চলে যাচ্ছি, ক্যালকুলেট আসলো, এখানে এক্সিকিউট দিব। এরপর আমি এখান থেকে আপনার লগ যদি চাপ দেই, আচ্ছা সরি এটা স্কোয়ার এসে গেছে, এখানে আমি যদি শিফট দিই প্রথমে, শিফট আমি এখানে হচ্ছে গিয়ে আপনার শিফট কোথায়, এখানে শিফট দিলাম, তারপর যদি লগ চাপ দিতে চাই, হ্যাঁ লন চলে আসছে আপনার এই জায়গাটা, লন ধরেন লন 10-এর মান যদি আমি বের করতে চাই, লন 10 = 1 দেখাবে, এই আর কি, লন 10 মানে হচ্ছে 2.30258509 এটা দেখাচ্ছে আর কি। আচ্ছা তারপর এখানে আসলে আমি নিজেও অনেক জিনিস যেগুলো আসলে আমি নিজেও আসলে অত ভালো পারি না আর কি, আর এটা একটু দেখতে হবে আমাকে ডিটেলস। আচ্ছা তাহলে আমি আজকে এখান থেকে যেইগুলো দেখালাম দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি আসলে সিডাব্লিউ ক্যালকুলেটরটার ফাংশনগুলো আসলে একটু জটিল। যেমন আমি নিজেও এটা নিছি হচ্ছে কিছুদিন আগে, যার কারণে এটার অনেকগুলো ফাংশন হয়তো আমি নিজেও জানি না, আস্তে আস্তে শিখতে হবে। সেই দিকে আমি যদি তুলনা করি, সেই দিক থেকে তুলনা করলে এটাকে আমি একটু এগিয়ে রাখতে পারি, কারণ এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, যার জন্য এই ক্যালকুলেটরটা সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। আর কিন্তু বর্তমানে আসলে দুইটাই স্টুডেন্টরা বেশি ব্যবহার করে এবং এটাই বর্তমানে আমি দেখলাম সবার কাছে, কারণ বাকি এই যেটা আছে ইএক্স ক্যালকুলেটরটা বর্তমানে হচ্ছে মার্কেটে নেই, যার কারণে এটা অত বেশি এখন নাই, যারা ইউজ করে তারা হয়তো আগে কিনে রেখেছে, কিন্তু এটা যে ক্যালকুলেটরটা আছে সেটা হচ্ছে 991 সিডাব্লিউ, এই ক্যালকুলেটরটা বর্তমানে বেশি অ্যাকসেপ্টেড আমি বলবো। তো অ্যাডমিশন টেস্টে সবাই এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারবে। তো আমার মনে হয় এটা দিয়ে আপনারা যদি অঙ্ক প্র্যাকটিস করে যান তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আর কি। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি, সামনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।